জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রাউশন। ৯ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবার পালিত হলো দ্রোহযাত্রা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদ, গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি। দুপুরের দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, আইনজীবী সহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় গান, পথনাটক সহ বিভিন্ন প্রতিবাদী পরিবেশনাও হয়। পরে প্রেস ক্লাবের সামনে থেকে দ্রোহযাত্রা শুরু হয়, শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃত সবাইকে ২৪ ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়ার জোরালো দাবি তোলা হয়। ছাত্র জনতার জন্য ৯ দফা দিয়েছি, সেই ৯ দফা যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে আমরা সারাক্ষণ মাঠে থাকবো। সাধারণ ছাত্র হিসেবে আমাদের প্রতিবাদ জানানো উচিত এবং প্রতিবাদের একটি প্ল্যাটফর্ম হিসেবে আমরা আজকের এই ক্ষণকে উপযুক্ত মনে করছি। আমাদের ভাই বোনদের রক্ত আমরা কখনো বিচার দিতে দেব না, আমরা আন্দোলন চালিয়ে যাব। এর আগে জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। রাজধানীতে বাইতুল মোকাররম ও সায়েন্স ল্যাবে এবং বরিশাল ও চট্টগ্রাম সহ দেশের অনেক স্থানে বিক্ষোভ মিছিল হয়। রাজধানীর বাইতুল মোকাররম থেকে শুরু করা মিছিল পল্টন মোড়, প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে যায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেন শিক্ষার্থীরা, কিন্তু তাদের বাধা দেয় পুলিশ। পরে মিছিলটি নিয়ে আবার প্রেস ক্লাবের দিকে ফিরে যান তারা। অন্যদিকে রাজধানীর সায়েন্স ল্যাবেও জুমার নামাজের পর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা এ সময় কাঁটাবন, এলিফ্যান্ট রোড প্রদক্ষিণ করেন। অন্যদিকে জুমার নামাজের আগে পূর্ব ঘোষণা অনুযায়ী চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিল বের করা হয়। এ সময় স্লোগানে ৯ দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে পড়ে আন্দোলনকারীরা নগরের নিউ মার্কেট মোড়ে জড়ো হন। গণমিছিলটি নগরীর টাইগার পাস মোড়ের দিকে গিয়ে শেষ হয়। বরিশালে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুমার নামাজ শেষে বরিশাল বিএম কলেজ এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে, যা নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। সাধারণ ছাত্র হিসেবে আমাদের প্রতিবাদ জানানো উচিত এবং প্রতিবাদের একটি প্ল্যাটফর্ম হিসেবে আমরা আজকের এই ক্ষণকে উপযুক্ত মনে করছি। যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে আমরা সারাক্ষণ মাঠে থাকবো। যে বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের সন্তানেরা দাঁড়িয়েছে, তরুণরা দাঁড়িয়েছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা চাই আমাদের সুস্থ শিক্ষাঙ্গন, আমরা এটাই চাই। আমরা এখানে দোয়া মাহফিল করব, তারপর আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে আবার বাসায় চলে যাব। বিএম কলেজ নতুল্লাবাদ আমরা এখানে আসি, আমরা বিষয়টা অবজার্ভ করছি। আমরা এরকম কিছু হলে তারপর আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিই। বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল 10টার পরেই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। এ সময় তাদের ৯ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। বলেন, যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে ততক্ষণ রাজপথ ছাড়বেন না। শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ করে বিচার দাবি করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে রামপুরা ব্রিজ হয়ে আবারও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে গণমিছিল শেষ করেন তারা। আজকের এই ইন্টারনেটের যুগে আপনারা চাইলেও আর কিছু চাপিয়ে রাখতে পারবেন না। আমরা আমাদের ৯ দফার পাশাপাশি আমরা জানাচ্ছি, দাবি করছি, কঠোরভাবে দাবি করছি যে অবশ্যই আন্তর্জাতিকভাবে আমাদের এই সুষ্ঠু বিচার আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের যে ৯ দফা দাবি রয়েছে সেটা চালিয়ে যাবার জন্য আমাদের যে সর্বাত্মক শিক্ষার্থী সমাজ রয়েছে তারা সবাই আমাদের পাশে থাকবে এবং লোক থেকে লোকান্তরে এই আন্দোলনের যেই মোটিভ সেটা ছড়িয়ে গেছে। এই যে আগুন আন্দোলনের, এই শিক্ষার্থীদের বুকে যে বারুদ জ্বলছে, যে আগুন রয়েছে, সেটা লোক থেকে লোকান্তরে বাংলাদেশের আজকে ছড়িয়ে গেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা ও গণগ্রেফতার হয়েছে দাবি করে তার প্রতিবাদ করেছে নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। সকাল 11টায় রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠের সামনে এর প্রতিবাদ করেন শিল্পীরা। বৃষ্টির জলে বারবার মুছে গেল একটি সাদা কাপড়ে কোটা আন্দোলনে নিহত হওয়া শিক্ষার্থীদের স্মরণে তাদের নাম লেখেন শিল্পীরা। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ জনতার বিরুদ্ধে গণগ্রেফতার ও মামলা বন্ধ,
কারফিউ তুলে নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে দেয়া, কোটা সংস্কার আন্দোলন দমনের নামে সংগঠিত সকল হত্যার তদন্ত ও বিচার সহ বেশ কিছু দাবি তুলে ধরেন তারা। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে আশেপাশের এলাকার বাসিন্দারাও এই কর্মসূচিতে অংশ নেন। সামনে এসছে, বাইরে এসে ওদের পাশে দাঁড়ানো। দিনে দিনে আমরা যা দেখেছি, যে অন্যায় অবিচার দেখেছি সাধারণ মানুষের উপরে, ছাত্রদের উপরে, শিক্ষকদের উপরে, সেটা একেবারে একটা অনৈতিক একটা জায়গায় এসে দাঁড়িয়েছে কিন্তু। এবং এইখানে আমার কাছে আমাদের যে কর্মসূচি, আমরা আমাদের ভাষায় আমাদের মতো করে তাদের পাশে আছি। আমরা তো গণতান্ত্রিকভাবে আমাদের দাবি, আমাদের চাওয়াগুলো উপস্থাপন করতেই পারি। ডাক্তার সজীবকে হত্যাসহ ছাত্রদের উপর অত্যাচার ও গণগ্রেফতারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে চিকিৎসক, মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থীরা। চিকিৎসকরা এ সময় দেশের সকলের নিরাপত্তার দাবি জানান। শুক্রবার সকাল 10টায় শহীদ মিনারে চিকিৎসক ও শিক্ষার্থীরা সারা দেশে গণগ্রেফতার ও চিকিৎসক ডাক্তার সজীব হত্যার বিচার দাবি করেন। সকল ছাত্রছাত্রী, চিকিৎসক ও সাধারণ মানুষের নিরাপত্তা চান। এছাড়াও যে পুলিশদের গুলিতে ছাত্রছাত্রী মারা গেছে তাদের শাস্তির দাবি করেন উপস্থিত চিকিৎসকরা। সকল মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থী ও চিকিৎসকরা চলমান আন্দোলনের 9 দফা দাবির সাথে একত্রতা পোষণ করেন। আজকে এই মুহূর্তে যারা ঘরে বসে থাকবে তারা এই জাতির সার্বভৌমত্ব দেশের মাটির সাথে বেইমানি করবে। দেশের নাগরিক হিসাবে আমরা এই জিনিসটা দেখব, এটা কোনোদিনও আমরা চিন্তা করতে পারি না। একজন সচেতন নাগরিক হিসাবে আমি যখন দেখতে পেলাম আমার সমাজ আজকে ক্ষত বিক্ষত, আমার জাতি আজকে ক্ষত বিক্ষত, সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ জনতা আজকে গুলিবিদ্ধ, মৃত, আহত, সমগ্র জাতি আজকে এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে দিন অতিবাহিত করতেছি। এদিকে রাজধানীর বাংলা মোটরে মানববন্ধন করে হত্যা ও নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ। সকাল 10:30টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রবেশ মুখে প্রতিবাদে সংহতি প্রকাশ করেছেন গীতিকার, কবি, সাহিত্যিক, শিক্ষক, গবেষক সহ প্রগতিশীল ধারার ব্যক্তিরা। সংহতি প্রকাশের সময় তারা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেয়া 9 দফা দাবি যৌক্তিক। এ সময় শিক্ষার্থীদের 9 দফা দাবিতে বাস্তবায়নে সংহতি প্রকাশ করেন তারা। আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। স্বাধীনতার যে প্রত্যাশা নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন যারা, তাদের সেই আত্মাহুতি আমরা কোনোভাবেই বৃথা যেতে দিব না। এখানে দল মত নির্বিশেষে যেখানে মানুষের অধিকার হরণ হচ্ছে, যেখানে মানুষের অধিকার নষ্ট হচ্ছে, সেখানে আমরা মানুষের দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছি। ছাত্রদের উপরে যেই নির্বিচার গণহত্যা চালানো হয়েছে, যে অত্যাচার চালানো হয়েছে, তার বিচার হবে, যথাযথ বিচার হবে, সেটি আমরা নিশ্চিত করতে চাই। আপনারা এই মিথ্যা বয়ান বন্ধ করেন, হত্যা বন্ধ করেন। আমরা এই হত্যার প্রতিবাদ করব যতক্ষণ পর্যন্ত আমরা একজন বেঁচে থাকবো। রাজধানীর বাংলা মোটরে মানববন্ধন করে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার সুষ্ঠু তদন্ত ও আটক হওয়া শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি করেছেন নগর পরিকল্পনাবিদরা। শুক্রবার সকাল 11টায় প্ল্যানার্স টাওয়ারের সামনে বৃষ্টি উপেক্ষা করে নগর মানববন্ধনে অংশ নেন পরিকল্পনাবিদরা। এ সময় নগরবিদরা চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেয়া 9 দফা দাবি বাস্তবায়নে পূর্ণ সমর্থন জানান। পড়তে বসা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে কেন? এটা কি স্বাধীন বাংলাদেশের চিত্র? এই স্বাধীনতা দেখতে চেয়েছি আমরা। এখন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন নয়, এখানে পেশাজীবীরা এসছে, শ্রমিক, কর্মজীবী, সারা দেশের পিতা মাতা সহ ছেলে মেয়েরা সকলে আজকে এই আন্দোলনে সামিল হয়েছে। ছাত্ররা যে দাবিগুলো করেছেন, তাদের যে 9 দফা দাবি, সেই দাবিগুলোর সাথে আমরা একাত্মতা আছি এবং এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্র গঠনের মৌলিক দাবি। কোটা আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় সারা দেশে নিহত 4 জন সাংবাদিকের হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে তথ্যমন্ত্রীকে 48 ঘন্টার আলটিমেটাম দিলেন গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার কারওয়ানবাজার আমরা গণমাধ্যম কর্মী আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিকরা বলেন যে 4 জন সাংবাদিক নিহত হয়েছে, তারা গুলিতেই নিহত হয়েছে। এর সুষ্ঠু তদন্ত করতে হবে এবং দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সব ধরনের গুলির ঘটনা বন্ধ করা সহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সাংবাদিকরা। বৃষ্টি উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থানে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সকাল থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। পরে কোটা সংস্কার আন্দোলনে আবু সাইদ সহ সারা দেশে নিহত শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন তারা। একই সঙ্গে সারা দেশে হামলা, মামলা ও শিক্ষার্থী হয়রানি বন্ধের দাবি জানান তারা। শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে পদযাত্রা করেন তারা। এছাড়া বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিক্ষোভ করেছে পিরোজপুরের শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারির মধ্যেই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীদের হয়রানি ও আটক না করতে আইন প্রয়োগ সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, এইচএসসি পরীক্ষার্থী কেউ আটক থাকলে তাদের ছাড়ানোর ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যেন তাদের পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেজন্য সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আটককৃত পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও টিসিবির কার্যক্রম চালু রয়েছে। নিত্যপণ্যের দর সহনীয় রাখতে কাজ করছে সরকার। এর আগে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে দক্ষিণ সিটির রাজারবাগে টিসিবির 2টি বিক্রয় স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে তিনি জানান, পণ্যের সরবরাহ আরও বাড়ানো হবে। এ সময় দাম দেখে পণ্য কেনার আহ্বান জানান তিনি। এদিকে বাজারে পর্যাপ্ত পরিমাণ চাল রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। গত 10-12 দিন ধরে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা আমাদের মালামাল সব দেওয়া শেষ করতে পারি নাই, যে আমরা শুক্রবারেও এবং শনিবারেও আমরা আমাদের এই মাল দেওয়া আমরা চালু রাখবো। সাপ্লাইটা বাড়াইতে হবে। প্রথম কথাটা হলো আমাদের যে কোল্ড স্টোরেজগুলি আছে যেখান থেকে আমাদের আলু আসে, সেইখানে কিন্তু মিল গেটে 40 থেকে 45 টাকায় তারা দিচ্ছে। যে ট্রাক ভাড়া ছিল হয়তো 10,000 টাকা, ওইটা ডাবল হয়ে 20,000 টাকা হয়ে গেছে। যেটা ছিল 20, ওইটা 35 হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি যে যারা ট্রাক মালিক আছে তাদের সাথেও বাসের যেরকম ভাড়া নির্ধারণ আমরা দূরত্ব ভেদে এটাও যদি আমরা নির্ধারণ করে দিতে পারি তাহলে আমাদের এই জিনিসগুলোর দাম কমে আসবে। বগুড়ার হাট বাজারে আবারও বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে জাত ও মান ভেদে প্রতি কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে 28 জাতের চাল বিক্রি হচ্ছে 58 থেকে 68 টাকা কেজি দরে। এছাড়া মোটা ও হাইব্রিড জাতের চাল কিনতে গুনতে হচ্ছে 55 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন, মোকামের চালের দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। আর মিল মালিকদের দাবি, হাটে ধানের সরবরাহ কমে যাওয়ায় মন প্রতি দাম বেড়েছে 200 টাকা। এ অবস্থায় বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্তদের। বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের। সরবরাহ কম থাকার অজুহাতে বেড়েই চলেছে মাছের দাম। বাড়তি দামে নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মাছ। চট্টগ্রামের বাজার বেড়েছে ইলিশের দাম। বাজার ঘুরে দেখা যায়, বড় আকৃতির প্রতি মন ইলিশের দাম উঠেছে 60,000 টাকা, অর্থাৎ কেজিতে গুনতে হচ্ছে 1500 টাকা। মাঝারি আকৃতির ইলিশ কেজি 1200 টাকা এবং ছোট আকৃতির ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 900 টাকায়। বোট মালিকরা বলছেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলেরা সাগরে গেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। দামের দিক থেকে পিছিয়ে নেই সিলেটের মাছ। নগরীর বৃহৎ মৎস্য পাইকারি আড়তে বরাবরের মতোই বাজার ঊর্ধ্বমুখী। বন্যায় ক্ষয়ক্ষতির পরই পরিবহন খরচ ও মাছের খাদ্যের দাম চড়া, যা এখনও স্বাভাবিক হয়নি। বিক্রেতারা বলছেন, হাওরের মাছ বেশি ও চাষের মাছের সরবরাহ কম থাকায় বাজারে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের।
সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী এক সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী রবি ও সোমবার উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। সোমবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ, হতে পারে ভারী বৃষ্টিপাত, যার প্রভাবে পাহাড়ি এলাকায় ভূমিধসের সাথে বজ্রপাতের মতো ঘটনাও ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা বাংলাদেশে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় আছে। এই অবস্থায় থাকার কারণে সারা বাংলাদেশে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে 3 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3রা আগস্ট থেকে 4ঠা আগস্ট পর্যন্ত উপকূলীয় এলাকা বাদে অন্যত্র বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কম থাকবে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই উপকূলীয় বিভাগগুলোতে বৃষ্টিপাতের আধিক্য বেশি থাকবে। 5 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা পুনরায় বৃদ্ধি পেতে পারে। এখন চারিদিকে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। তীব্র বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়ার 3 প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও চীন। ভারতের কেরালার ওয়েনাড এলাকায় ভূমিধসের দুদিনেও নিখোঁজ 250 মানুষ। কেরালা রাজ্যের এক জেলাতেই নিশ্চিত মৃতের সংখ্যা এখন পর্যন্ত 289, যা ছাড়িয়ে গেছে বেসরকারি তথ্যকেও। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে দাঁড়ানোয় প্রাণহানি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখণ্ডের কেদারনাথে বন্যায় প্রাণ গেছে কমপক্ষে 14 জনের। 700-র বেশি তীর্থযাত্রীকে হেলিকপ্টার দিয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন। চলছে উদ্ধার কাজ। হিমাচল, কর্ণাটক, জম্মু কাশ্মীর, এমনকি রাজধানী দিল্লিতেও ভারী বৃষ্টি বন্যায় প্রাণ গেছে অনেকের। পাকিস্তানের লাহোরে 44 বছরের রেকর্ড সর্বোচ্চ বৃষ্টিতে প্রাণ গেছে 4 জনের। খাইবার পাখতুনখোয়ায় এই সংখ্যা 24। অন্যদিকে তাইফুন গাইমের আঘাতে চীনের হুনান প্রদেশে মৃতের সংখ্যা 30 ছাড়িয়েছে, নিখোঁজ অনেকে। স্নায়ুযুদ্ধের পর রাশিয়ার সঙ্গে সর্বোচ্চ সংখ্যক বন্দি বিনিময় করলেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো 24 জন বন্দি বিনিময় হয়েছে বিভিন্ন পক্ষের মধ্যে। রাশিয়া থেকে মুক্তি পাওয়া 16 জন বন্দি যুক্তরাষ্ট্র ও ইউরোপে নিজ নিজ দেশের পথে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদের মধ্যে অন্যতম 1 বছরের বেশি সময় ধরে আটক মার্কিন সাংবাদিক ইভান গেরশকোভিচ। এর বদলে যুক্তরাষ্ট্র, নরওয়ে, জার্মানি, পোল্যান্ড ও স্লোভেনিয়া থেকে মুক্তি পেয়েছে 8 জন রুশ বন্দী। বৃহস্পতিবার তুর্কির রাজধানী আঙ্কারায় বিমানবন্দরের রানওয়েতে হয় এই বন্দি বিনিময়। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/tv.ekon।